পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত বাজারে অবস্থিত রাসেল টি স্টল এখন চা প্রেমীদের আড্ডার জনপ্রিয় স্থান। প্রতিদিনই চা প্রেমীরা দূর দূরান্ত থেকে আসছেন এই দোকানে, নিচ্ছেন চায়ের স্বাদ। পাবনা থেকে ইয়াসিন আলী শেখের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দোকানের মালিক শেখ রাসেল পরিবারকে সচ্ছল করার লক্ষ্যে নিজেই উদ্যোক্তা হয়ে গড়ে তুলেছেন চায়ের দোকান। তার তৈরি করা চায়ের স্বাদে মুগ্ধ সবাই। প্রতিদিন রাসেল প্রায় 400 থেকে 500 কাপ চা বিক্রি করেন। এতে তার দৈনিক বিক্রি দাঁড়ায় 15 থেকে 16,000 টাকা। বিশেষ করে শুক্রবারে আয় হয় দ্বিগুণ। মাস শেষে তার আয় দাঁড়ায় প্রায় 4 থেকে 5 লাখ টাকা। দোকানের খরচ বাদে প্রতি মাসে তিনি 3 লাখ টাকার মতো লাভ করছেন। প্রথম অবস্থা আমার যে চাটা বানাই ওইটাতে আমি মনে করেন 5 কেজি দুধও বেচতে পারতাম না। 5 কেজি দুধ কিনেও আমি অর্ধেক ফেলা দিতাম। তারপরে আস্তে আস্তে এরকম জিনিসটা ভালো করতে করতে মানুষের মনে যখন লেগে গেছে, তখন আমি এখন আগে বেচতাম 10-12 কেজি, এখন বেশি শুক্রবারে বেশি পড়ায় 5 মনের কাছে। আর এমনি দিন 80 কেজি 90 কেজি করে লাগে। তারপরেও আবার আমার পাশাপাশি আমার যে আইসক্রিমটা আছে, ডেলি দিন 100 পিস করে আইসক্রিম সেল হয়। আমার এখানে দুধ চা আর মালাই চাটা আর আমাদের হাতে বানানো আইসক্রিমটা পাওয়া যায়। স্থানীয়রা জানান রাসেলের হাতে বানানো চায়ের স্বাদে রয়েছে বিশেষত্ব, তাই প্রতিদিনই ভিড় জমে তার দোকানে। অনেকেই বলেন রাসেলের সুস্বাদু চায়ের টানেই প্রতিদিন তারা আসেন এখানে। শুধু চা নয়, তার আন্তরিক ব্যবহারে দোকানটি হয়ে উঠেছে আলাপ আড্ডার অন্যতম কেন্দ্র। আব্বুর কাছে তো প্রচুর গল্প শুনলাম যে রাসেলের চায়ের দোকান এখানে ভাইরাল যাকে বলে। আমি আসছি, আমার আব্বু আসছে, ছোট 2 ভাইয়ের ওয়াইফ আসছে, বাচ্চারা আসছে। বোঝাই যাচ্ছে পরিবেশেই বোঝা যাচ্ছে যে খুবই আকর্ষণীয়। নানু বাড়িতে এসে শুনলাম নানু ভাইয়ের কাছে অনেকেই চায়ের গল্প, তাই এই রাসেল ভাইয়ের চা খেতে আসা। চা খেয়ে ভালোই লাগছে, অনেক সময় অপেক্ষা করছি, এরপরে অবশেষে চা পেলাম। আমার বন্ধু বান্ধব জন এখানে আসে এবং চা খেয়ে দেখে কেমন লাগে। জাদু অবশ্যই আছে, সে রাসেল ভাই জানে, আর দর্শক যারা আমরা খাই তারা জানি যে কি জন্য এখানে আসি। তো রাসেল ভাইয়ের চা কেমন যেন খুব একটা বেশি ভালো লাগে, প্রেমে পড়ে গেছি রাসেল ভাইয়ের। আমি পাবনা সদর থেকে আসছি আমার পরিবার সহ। তো বাবা চাচার মুখ থেকে শুনছি যে রাসেল ভাইয়ের এখানকার চা অনেক টেস্টি। তো আমারও খুব ইন্টারেস্টিং লাগছে বিষয়টা। তো আমি আমার ফ্যামিলির সাথে আসছি এখানে খেতে। নেক্সট টাইম হয়তো বন্ধু বান্ধবের সাথে আসবো। চার পরিমাণটা ভালো, খেতেও আছে ভালোই। চা প্রেমীদের জন্য বলবো একবার হলেও খেয়ে যাবেন, দেখবেন কেমন। আমার কাছে ভালো লেগেছে, আমি আশা করি যে যার চা পছন্দ তার ভালো লাগবে। চা বিক্রেতা রাসেলের দোকানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে 2 জন কর্মচারীর। প্রতিদিন ছোট্ট এই দোকানটিতে দুধ লাগে 2 মণ ও শুক্রবারে দুধ লাগে 5 মণ। চায়ের হাতকে পুঁজি করে তরুণ উদ্যোক্তা হিসেবে এলাকায় সুনাম কুড়িয়েছেন রাসেল। তার দোকান আজ অনেক তরুণের অনুপ্রেরণার নাম। সেই ধানঘাটা থেকে আইসি বোঝেন নাই ভাই, গাড়ি ভাড়া দিয়ে চলে আসি সেই রাসেল ভাইয়ের দোকানে চা খাওয়ার জন্য। চা যারা এই রাসেল ভাইয়ের চা খাবে তারা আশা করি আবার আসবে। আপনাতে যতগুলো চায়ের দোকান আছে আমার কাছে এটাই বেস্ট মনে হয়। তো আমার ফ্যামিলি এর আগে কখনো এটা টেস্ট করে নাই, আজকে চিন্তা করলাম ওদেরকে ওই স্বাদটা দেই। সারাদিন কাজকর্ম করে বিকালে আসে এখানে চা খাই, খুবই ভালো সুস্বাদু। এখানে আইসক্রিম আছে, মালাই আছে, চা আছে, দুধ চা খুবই উন্নত মানের। এবং রাসেলকে দেখে যারা একদম বেকার ছেলেপেলে আছে তারা যদি সবাই উদ্যোগ নেয় খুবই ভালো হয়। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।